নমস্কার, ওয়েলকাম, গুড ইভিনিং, হ্যালো, আমি শাওলি রায় আপনাদের সাথে রয়েছি আমাদের ডিডি দিদির ফার্স্ট সিজনের থার্ড এপিসোডে। সকলকে নিয়ে শুরু করব আমাদের ডিডি দিদি সাহসী জানায় স্বপ্নের উড়ান। আজকের এপিসোডে রয়েছে কিন্তু আমাদের চারজন অভিনেত্রী দিদি, তাদের অভিনয়ের সাথে সাথে খেলাও কিন্তু আজকে আমরা দেখে নেব। তো আমরা ডেকে নেব আমাদের চারজন অভিনেত্রী দিদিকে। চলে এসো তোমরা সকলে, হাততালি দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সুপ্রীতি দিদি, আমাদের সুমিতা দি, আমাদের কাকুলি দি এবং সবশেষে আমাদের গোপা দি। তোমরা সকলে যার যার করি আমি চলে এসো। আমরা এই চারজন অ্যাক্ট্রেস দিদিদের নিয়ে কিন্তু খেলবো আজকে আমাদের সমস্ত খেলাগুলো। প্রথমে সুপ্রীতি দিদি তোমার কাছে যাই। দিদি কেমন আছো বলো? কেমন? খুব ভালো আছি। আজকে এই নতুন একটা পরিবেশে এসে খুব ভালো লাগছে। ভালো লাগছে তাই না? ভালো লাগছে, তোমাকে দেখেও বোঝা যাচ্ছে এত সুন্দর করে সেজে এসছো। আর তোমরা চারিদিকে এত মানে একদম জলজল করছে পুরো আমাদের ডিডি দিদির এই সিজন 1 এর মঞ্চ। যাই হোক দিদি, যদি পুরস্কার আজকে জিতে নাও, উইনার হয়ে যাও, তাহলে কি কি করবে? প্রথম কাকে গিয়ে বলবে? মানে কোন মানুষটাকে সবচেয়ে কাছের বলে মনে হয় যাকে তুমি জানো? কাছের হাজবেন্ড মানে সঞ্জয় দা। সঞ্জয় দাকে জানাবে। ভীষণ আনন্দ। তোমার ক্ষেত্রে বলো? না, আমারও এখানে এসে খুব ভালো লাগছে, সবাইকে, সব দিদিদেরকে পেয়েছি, আর তোমাকে তো খুব সুন্দর লাগছে, সবাইকে বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। শোনো, এটা যদি মহিলাদের ক্ষেত্রে সত্যি মিথ্যে যেটাই হোক না কেন, এটা বললে কিন্তু সবার একটু না একটু আনন্দ হয়। কি বলো গোপাদি? তোমাকে স্পেশালি জিজ্ঞেস করছি। ভীষণ আনন্দ হয়। যাই হোক, ভালোভাবে চলছে। দিদি তোমার কাছে আসবো, কেমন চলছে তোমার? চলছে, ভালো চলছে, ভালোই চলছে, হাসি ঠাট্টা মজা দুঃখ সবকিছু মিলিয়ে। সেটাই আমি আসলে যেমন ভাবে জীবনটাকে দেখতে চাইবো, জীবনটা তো সেরকমই। এটা একদম মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা। তোমার কাছ থেকে অবশ্য সবসময় আমরা এই ধরনের কথাই আশা করি যে একটা স্পেশাল কিছু থাকবে তোমার জন্য। যাবো গোপাদি। গোপাদি কেমন কাটছে বলো? হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকে একটা নতুন ভূমিকা, আমার মনে হচ্ছে আমি নিজেকে একটা অন্য জায়গায় দাঁড় করিয়েছি। সেখানে মনে হচ্ছে হার জিত আমি খুব একটা চিন্তা করছি না, কিন্তু খেলবো, মজা করবো, ব্যাস। হার জিত নিয়ে ভাবতে একটু ভয়ও হয় কিন্তু। হ্যাঁ, ভীষণ ভয়। এর জন্যই ভাবছি না যে না, ভয়টা থাক। হ্যাঁ, সেটাকে একটু ওভারলুক করি। যেটাই হোক, জিতে গেলে তো জিতেই গেলাম, হারাটা। আর যাই হোক, এখানে আমরা সবার নিজেদের হারলেও আমরা খুশি, পার্টিসিপেট করছি, মজা করছি, আনন্দ করছি। আর আমার স্পেশালি ভীষণ ভালো লাগছে আজকে এই সময় দাঁড়িয়ে, কেননা তোমরা যে বিষয়গুলোর সাথে রিলেট করছো নাটক, তার সাথে তো আমার একটা আলাদা অনুভূতি জড়ানো, কারণ আমার বাবার সাথে একটা বিশেষ সম্পর্ক জড়িয়ে রয়েছে। তাই তোমাদের সবাইকে মানে আমার আরও কাছের বেশি বলে মনে হচ্ছে। আমরা যাব আমাদের প্রথম রাউন্ডে, কিন্তু এর আগে যেহেতু এত ভালো ভালো অভিনেত্রীদের আমার কাছে পেয়েছি, প্রথমেই যাব সুপ্রীতি তোমার কাছে। একটু অভিনয় তোমার যে দেখতে চাই শুরুতেই। ঠিক আছে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ দানশীল রাজা যযাতির মেয়ে মাধবী। আমার পিতা কাউকে কোনোদিন ফেরাননি। গালব এসেছিলেন তার গুরুদক্ষিণার 800 ঘোড়া ক্রয় করার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থ দান হিসেবে নিতে। কিন্তু আমার পিতা এত অর্থ প্রদানে সক্ষম ছিলেন না, কারণ তার কোষাগার প্রায় শূন্য। তাই ঘোড়ার বদলে তিনি আমাকে দান করলেন। আমাকে পিতা ডেকে নিয়ে বললেন, মাধবী, আজ থেকে তিনি হচ্ছেন তোমার আরাধ্য দেবতা, তুমি তার সব আজ্ঞা পালন করবে। এক বস্ত্রে আমি পিতার প্রাসাদ ত্যাগ করলাম, বনভূমির পথ ধরলাম। বনের শেষে কুলকুল নদী, নদীর ধারে সিংসপা গাছ, তার নিচে ঋষি ধ্যানমগ্ন। কিন্তু তার নীরবতা আমার কাছে অসহ্য লাগছিল। তাই আমি মরিয়া হয়ে বলেই ফেললাম, ঋষিবর, আপনার পানির জন্য কি নদী থেকে জল আনবো? আমরা কি নদীর ওই পারে যাব? আপনার আশ্রম কি এখান থেকে অনেক দূর? আমাকে কি আপনার পছন্দ নয়? এসব বাজে কথা রাখো। তুমি কি জানো আমি কেন তোমাকে এখানে নিয়ে এসেছি? হ্যাঁ জানি, 800 ঘোড়ার বিনিময়ে আপনি আমাকে গ্রহণ করেছেন। ভুল ভুল জেনেছো তুমি। 800 ঘোড়ার বিনিময়ে নয়, 800 ঘোড়ার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। হো, তার মানে তোমার পিতা তোমাকে কিছুই বলেনি? শোনো, অযোধ্যা রাজা অশ্বশ্বের কাছে এরকম ঘোড়া আছে, তা তিনি তো আমাকে এই ঘোড়া দেবেন না। তার বিনিময়ে তিনি এমন একজন সুলক্ষণা নারী চান যে তাকে রাজ চক্রবর্তী পুত্র প্রদান করতে পারে। তুমি অতীব সুলক্ষণা,
তুমি তাকে পুত্রদান করতে পারবে। না না, চিচি, একে কথা বলছেন আপনি? আমার পিতা এসব জানেন? আরে তোমার পিতাই তো আমাকে এই পরামর্শটা দিলেন। শোনো শোনো, খ্যাতি, যশ, লোভ মানুষকে কখনো নিষ্ঠুর করে তোলে। শোনো, সন্তান প্রসবের পর আমি তোমাকে আবার নিয়ে আসব। হ্যাঁ, ঠিক এইভাবে চার পুরুষের কাছে তিনি আমাকে নিয়ে গেলেন। 4 সন্তানের জননী আমি। আজ তিনি আমাকে আবার ফিরিয়ে দিলেন আমার পিতার আশ্রয়ে। এই গঙ্গা যমুনার সঙ্গমস্থলে আমার সঙ্গ সভা। কাকে মালা পরাবো? এদের একজনকেও না বাছাইয়ের অধিকার আছে আমার। কিন্তু তারপর পিতার আশ্রয়ে থাকা, পিতা মারা গেলে ভাইদের কাছে, তারাও তো পুরুষ। আমি অপেক্ষা করব আমার ছেলেরা কবে বড় হবে, আমাকে নিয়ে যাবে। ততদিনেও তারাও এক একজন মস্ত পুরুষ হয়ে যাবে। কোথায় কোথায় যাব আমি? আমি কি জঙ্গলে পালিয়ে যাব? শিয়াল, কুকুর, বাঘের জগৎকে এই মানুষের জগতের থেকে হীন কিছু হবে? কোথায় কোথায় যাব আমি? যতদিন নারী তার যোগ্য সম্মান এবং স্থান না পাবে, ততদিন আমার জিজ্ঞাসা, কোথায় কোথায় যাব আমি? কোথায় যাব আমরা? বাহ, অসাধারণ দিদি, অসাধারণ। কি বলবো, কিছু বলার নেই এরপর। এত সুন্দর, মানে কি বলবো, তোমার সম্পর্কে কিছু আলাদা করে বলবার তো কিছু নেই আমাদের। ভীষণ ভালো লাগলো দিদি। এই অভিনয় জগতের সঙ্গে তুমি অনেক দিন ধরে যুক্ত। অ্যাকচুয়ালি আমার জন্ম হচ্ছে খোয়াই শহরে। আমার বাবা স্বর্গীয় নেপাল চন্দ্র ঘোষ, মা স্বর্গীয় উষারানী দেবী। ওনার কনিষ্ঠ সন্তান আমি। আর আমরা একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি। আমার মা ভালো গান গাইতেন, আমার দিদিরাও অভিনয় করতো, গান গাইতো। বিশেষ করে আমার মেজো জামাইবাবু খুব ভালো বড় অভিনেতা ছিলেন। উনি আমাকে, আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন খোয়াইতে একটা সারথি নাটকের দল ছিল। সেই নাটকে মহিষাসুর মর্দিনীর অভিনয় করতে আমাকে নিয়ে গেছিলেন। সেই থেকে আমার পথ চলা। এটা হচ্ছে 1978। হ্যাঁ, সেই থেকে আমি নাটক করছি। তারপরে নাট্য সংসদ, কালচারাল ক্যাম্পেইন, একের পর এক খোয়াইতে যত নাটকের দল ছিল, এই 3টে দলই ভালো ছিল। আমি নাটক করেছি। তারপর তোমার 1993-তে আমি যখন আগরতলা এসেছি, তখন আমি আর সঞ্জয় দুজনে মিলে নাট্যভূমি প্রতিষ্ঠা করলাম। এখন আমি নাট্যভূমিতে অভিনয় করছি। তোমার আগামী দিনগুলো আরো অনেক উজ্জ্বল হোক, আমরা আরো অনেক অনেক অভিনয় তোমার কাছ থেকে দেখব, এই প্রত্যাশা করে আমরা আমাদের প্রথম রাউন্ডে প্রবেশ করি। শুরু করব সকলকে নিয়ে আমাদের সপ্তপদী রাউন্ড। প্রথমে আসছেন আমাদের গোপাদি। গোপাদি, চলে এসো। তোমার জন্য একেবারে রেডি করা আছে 7টি কাজ। একদম গোপাদি একেবারে কোমর টোমর গুজে সব শাড়ি বাড়ি ঠিক করে নিচ্ছে, মানে জিততেই হবে। গোপাদি, বোঝা গেল তো? প্রথম শাড়ি, তারপর যা 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 সিরিয়ালি দেওয়া আছে, ঠিক আছে? তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। চলো সবাই মিলে গোপাদিকে একটু এনকারেজ করি। আমাদের গোপাদি কত তাড়াতাড়ি কিভাবে শাড়ি ভাঁজ করতে পারে। পারবে পারবে পারবে, সব হয়ে যাবে। গোপাদি এমনিতেই গৃহকর্মে নিপুণা, একদম। চাকরির পাশাপাশি অনেক কাজ করে, সমস্ত কিছুতে নিপুণা, একেবারে একেবারে। যাই হোক, যাক, চটচট করে করে নিল। দেখো গোপাদি, ওয়েল ডান। এবার ফুলগুলোকে রাখা, এরপর ফ্রুটসগুলোকে তুমি রাখবে। 3টে কাজ অলরেডি কমপ্লিট করে নিচ্ছে গোপাদি। সময় এগিয়ে যাচ্ছে। এবার এগুলোকে সবগুলোকে সুন্দরভাবে সিরিয়ালি সাজিয়ে রাখবে। একদম তাড়াতাড়ি করতে হবে, আবার ঠিকঠাক করেও করতে হবে। গোপাদি, এত পরীক্ষা বোধহয় আগে কখনো দিতে হয়নি না?
বিশাল পরীক্ষা, মাধ্যমিকটাও বোধহয় এত হার ছিল না। না, ছেলেটা গুছিয়ে আরো দিয়েছি তখন। যদি স্পিড দিচ্ছে প্রচুর, তারপরেও ঠিক আছে, দেখা যাক কতটুকু। বাহ, ভেরি গুড। এবার চুড়িগুলো পরে নাও, একসাথে পরে নিতে পারো সব। এই আংটি রয়েছে, এই রয়েছে, তারপরেও সাজতে তো হবে, রেডি করতে হবে সব। হয়ে যাচ্ছে, সময় গিয়ে যাচ্ছে গোপাদি, আর একটু তাড়াতাড়ি। ব্যাস হয়ে গেছে। এবার কোনটা? সবুজ? ঠিক আছে, যেটা পেলাম সেটাই। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। বাহ, এই একটু লাগালেই। বাহ, দারুণ লাগছে, অসাধারণ লাগছে হাতটা একেবারে। এবার জুসটা খেয়ে নাও, জুসটা খেয়ে নাও। আর একদম ভালো সময় এগোচ্ছ দিদি, ভালো সময়। এতে জুসটা বেশ আরামই হবে না বলো শেষ দিকটায়? শেষ। সেলফি নিয়ে নাও, সেই গ্রিন চশমা পরে একটা সেলফি হয়ে যাক। ওয়াও, ওয়েল ডান গোপাদি, পুরোটা খেলা শেষ করেছে। 7টা খেলা 1 মিনিট 46 সেকেন্ডে। হাততালি হয়ে যাক গোপাদির জন্যে। কাকলি দি, এবারে তো যাবো তোমার কাছে। কেমন লাগছে বলো? দুঃখ দুঃখ করছে কি? দুধ তো একটু করছেই, সেটা স্বীকার করবো না। স্বীকার করবে না। এসো, তোমাকে তোমার হাতটা ধরেই নিয়ে যাই, চলে এসো। দুঃখ দুঃখ করবে না, কোনো ব্যাপার নাই। গোপাদি এখন ফ্রি হয়ে গেছে একদম। তো তুমি তো জানোই পুরোটা নিয়ম, হ্যাঁ বুঝে নাও, সেটাই ভালো। একেবারে পুরোপুরি ভাবে রেডি। তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চলো। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, যেটা বারবার বলতে হয়, হয়ে যাবে, হয়ে যাবে। একদম আমরা পৌঁছে যাব ঠিক সময়ের মধ্যে, সবটা হয়ে যাবে আমাদের। সিল্কের শাড়ি, অসুবিধা হচ্ছে না তো? আরে বাহ বাহ বাহ, দারুণ, ফটাফট করে নিল, দারুণ দারুণ, এক্সপার্ট একদম কাকুলিদি, সুন্দর করে করেছো। এইবার ফুলগুলো, হ্যাঁ শাড়িটা ভাঁজও করেছে খুব সুন্দর, সত্যি খুব সুন্দর ভাঁজ করেছে, নিপুণভাবে করছে কাজ। খুব তাড়াতাড়ি দিদি, আরেকটু তাড়াতাড়ি করতে হবে তোমার। ফলগুলো সব গোছানো হয়ে গেল। এবারে আমাদের কালার পেন্সিলগুলো সবগুলো আমরা সাজাবো, একে একে সিরিয়ালি সাজাতে হবে দিদি। হ্যাঁ, বাহ, চলো। টেনশনটা কমে বেরিয়ে যাচ্ছে না গো? এখন গান, কবিতা, অভিনয় কিছুই মনে পড়ছে না। ব্যাস কমপ্লিট। এবার চুড়িগুলো যে হাতে তোমার সুবিধা পরে নাও, একসাথে নিয়েও সবগুলো করতে হাতে পারো। চুড়ি ঢোকানোটাই মুশকিল একটু। না, হয়তো হয়ে গেছে, হয়ে গেছে, আর একটু হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাবে, হয়ে গেছে। হ্যাঁ, কোন কালারটা পছন্দ দেখে নাও। এখন তো তুমি বললে যে ভাবনা চিন্তার মস্তিষ্ক কাজ করছে না, করছে না, তাই যেটা পাবো সেটাই। ঠিক আছে, ভালোই চয়েস করেছে, লালটা নিয়ে নিয়েছে। লাল কাঁপছে রীতিমতো হাত, দেখো। সেটাই ভালো, টাইম ঘুরছে দিদি, আর একটু তাড়াতাড়ি করে নাও, একটু লাগালেই চলবে। চলো, আবার নিচ্ছে, নিয়েও লাগাচ্ছে, মানে পুরোপুরি। একটু হয়ে গেছে, হয়ে গেছে দিদি, দারুণ দারুণ একেবারে। এবার জুসটা খেয়ে নাও, জুসটা খেয়ে নাও, একটু শান্তি। খাও, জুসটা খেয়ে নাও। এভাবে জুস খাওয়া, না কোনো স্বাদ, না কোনো কিছু, জাস্ট কোনো রকমের শেষ করা। শেষ করো, শেষ করো। কিন্তু সত্যি কাকলিদি প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁত ভাবে করেছে, একদম একদম। শেষ, ঠিক আছে। যাই হোক, এবার সেলফিটা নিয়ে নাও। ভালো লাগছে দিদি? ঠিক আছে, দিদি পুরোটা খেলা কমপ্লিট করেছে 2 মিনিট 30 সেকেন্ডসে। দিদির জন্য একটা হাততালি হয়ে যায়। যেমনই হোক, তোমার হয়তো মনে হচ্ছে একটু দেরি হয়েছে বা কিছু, কিন্তু তুমি কিন্তু একেবারে নিখুঁতভাবে কাজটা করেছো দিদি। ভীষণ সুন্দর হয়েছে দিদি খেলা। যাই হোক, পুরস্কারটা পেয়ে গেলাম। একদম একদম। আমরা চলে যাব আমাদের পরবর্তী যিনি রয়েছেন প্রতিযোগিনী। কি মনে হচ্ছে? একটু তো ভয় ভয় করছে। ভয় ভয় একটু, সত্যি কথা একটু বেশি, বেশি না একটু ওরা করেছে দেখেছি। ঠিক আছে, এটা অভিনয় পাঠ না তো?
এটাই কিন্তু কিছুটা অভিনয় কিন্তু সেটাই তোমার শুরু সময় হচ্ছে এখন স্টার্ট তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ করতেই হবে পারবে 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 পারবে, হাত চালাও। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। হয়ে যাবে একদম হয়ে যাবে চলো শাড়িটাই যত ঝামেলা হ্যাঁ একদম এত ভালোবাসে সবাই শাড়ি কিন্তু তারপরেও শাড়িটাই যত ঝামেলা আমি এই ব্যাপারে একদম আনাড়ি কি বলে গো কিন্তু খুব এই সুন্দর ব্যাপারে হচ্ছে। আনাড়ি বলছে পরে যাচ্ছি অথচ শাড়ি পরে কত সুন্দর সুন্দর দেখো যাই হোক ওই তো হয়ে গেছে একেবারে মোটেও আনাড়ি নয় খুব সুন্দর ভাব। দারুণ দারুণ তাড়াতাড়ি করো একটু তাড়াতাড়ি করে নাও ব্যাস এবার ফুলের টপ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের হ্যাঁ জাস্ট দুটো শেষ হয়ে গেল 3 নাম্বার আমাদের রোজগুলোকে রাখতে হবে 3 নাম্বারও শেষ 4 নাম্বার এটা কিন্তু তুমি একটু সিরিয়ালি রাখবে একটু সিরিয়ালি রাখতে হবে সবগুলোকে কয়েকটা হাতে করে একসাথে নিয়ে নাও সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে হয়ে যাবে দিদি হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে। হয়ে যাবে। আমাকে তোমরা সবাই ভয় মিলে পেও না। হ্যাঁ হয়ে যাবে সবাইকে বলছে সবাই বলো হয়ে যাবে হয়ে যাবে আমি পেছনে দাঁড়িয়ে আছি দাও 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম। তুমি আরেকটু সবাই দাঁড়িয়ে রয়েছে যাস না এটা করতে যাবো হ্যাঁ হ্যাঁ ব্যাস এবার চুড়ি পরে নাও প্রিয় জিনিস তোমার একদম আমার চুড়ি খুব প্রিয়। তোমার ভীষণ জানি তো এত ভালোবাসো চুড়ি পরতে চুড়ি দেওয়া বেড়াতে হয়েছে পড়ি না হ্যাঁ বাস জামাতে বাহাতে ধোয়াতে পরে নিল লাল দেখো আবার শাড়ির সাথে মিলিয়ে নিল কিন্তু কালারটা রেখে দাও লাগিয়ে নিলেই হবে জাস্ট একটু ব্যাস আহা হয়ে গেছে অসাধারণ ব্যাস হয়ে গেছে লাস্ট আর একটু তাড়াতাড়ি দিদি আর একটু হাত চালাতে হবে এবার মুখও চালাতে হবে খাও খাও এটা খেয়ে কি খাচ্ছে কি না কিছুই তো বুঝতে পারছে না যাই হোক হয়ে গেছে ব্যাস এবার সানগ্লাস এটা খুব সেলফিটা তুলতে হ্যাঁ, হবে selfie। সুন্দর করে বাহ অসাধারণ না সুন্দর লেগে হয় দিদি তুমি পুরোটা খেলা শেষ করেছো 2 মিনিট 8 সেকেন্ডে ওয়েল ডান ভীষণ ভালো খেলেছো ভীষণ ভালো খেলেছো এবারে আমরা কিন্তু যাব আমাদের নীল রঙে রাঙানো আমাদের দিদি সুপ্রীতিদির কাছে চলে এসো দিদি চলে এসো এবারে আমি তোমার খেলা দেখব কিভাবে তোমার জন্য নীল শাড়ি রয়েছে কিন্তু ম্যাচিং হয়ে গেছে একেবারে যাই হোক তোমার ঠিক আছে তো সব রেডি করতে পারি ঠিক আছে। তোমার সময় শুরু হচ্ছে চলো আরি দেখেছো ধরার কায়দাই অন্য দারুণ এক্সেলেন্ট দারুণ না, মানে ভীষণ বুদ্ধি দিয়ে নিয়ে নিল চট করে বাহ হাততালি দাও না সবাই হাততালি একদম বলতে হবে তো বাহ দারুণ 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 দিদি তাড়াতাড়ি মনে হচ্ছে হয়ে যাবে সবার আগে হয়ে যাবে হ্যাঁ মনে হচ্ছে সবার আগেই হয়ে যাবে হাততালি হাততালি দাও একদম। বাহ আর আমাদের সমস্ত কালার পেন্সিলগুলো একে একে সাজিয়ে নাও এটা একটু তাড়াতাড়ি করতে হবে ঘড়ির কাঁটা ঘুরছে ঘুরছে আর অল্প কিছু রয়ে গেছে হয়ে যাবে ব্যাস আর দুটো কমপ্লিট এবার চুড়িগুলো তাড়াতাড়ি একসাথে নিয়ে নাও দিদি ব্যাস একদম মাপটাও একেবারে ঠিক ঠিক হয়েছে এবার কোন রংটা নেবে লাল লালে লাল তোমার শাড়ির কালারে ছিল নীল ছিল হ্যাঁ হ্যাঁ নীল ছিল এখন আর সেটা দেখবার মতো সময় নেই তো সময় এখন নেই। তো পুরো এক্সাইটমেন্ট যাক এবার খেয়ে নাও বেশি নেই তোমারটা ঠিকই আছে খাও আহারে আস্তে আস্তে গলায় লাগবে কোনোদিনও এইভাবে খায়নি কেউ গো বাস বাস দারুণ দারুণ দারুণ, এবারে দারুণ, সেলফি হয়ে দারুণ। যাক সেলফি হয়ে যাক selfie। নীলের শেষ চশমার উপর সানগ্লাস যাক দারুণ অসাধারণ সেলফি বাহ क्या बात দারুণ
তবে কেয়াবাতের সঙ্গে আরো একটা কেয়াবাত আছে, দিদি পুরোটা খেলা শেষ করেছে 1 মিনিট 29 সেকেন্ড। দিদি অসাধারণ অসাধারণ। আমাদের প্রথম রাউন্ডের শেষে কে কত পয়েন্টস পেয়েছে সেটা তো আমাদের জেনে নিতেই হবে। আমাদের প্রথম যিনি রয়েছেন এখানে, আমাদের সুপ্রীতি দি সবচাইতে বেশি নম্বর পেয়ে গিয়ে রয়েছেন। এরপরে রয়েছেন আমাদের গোপাদি, তারপরে রয়েছেন আমাদের সুমিতা দি এবং এরপরে কাকলি দি। কাকলি দি, কষ্টের কোনো কারণ নেই, আরো অনেকগুলো রয়েছে। কে কখন কোথায় কাকে ডিঙিয়ে এগিয়ে যাবে কেউ বলতে পারে না। আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে, কিন্তু এর আগে যাব সুমিতাদি তোমার কাছে। একটু যদি তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটু যাত্রার যদি যাত্রাপালার কোনো অংশ যদি একটু দেখাও, অনেকদিন দেখি না। এটা হচ্ছে যাত্রাপালা গঙ্গাপুত্র ভীষ্ম, সেখানে অম্বার ছোট্ট একটি অংশ আমি করছি। আমি আমি এসেছি রাজা, স্বপ্ন নয়, কল্পনা নয়, সত্যি সত্যি আমি তোমার কাছে এসেছি। দেখি অম্বা, তুমি তুমি আমার কাছে কেন এসেছ? স্বামীর কাছেই তো স্ত্রী আসবে। স্বামী স্ত্রী, তোমার উক্তি বড় চমৎকার, কিন্তু তোমার জানা উচিত ছিল যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে কখনো নারী পুরুষ স্বামী স্ত্রী হতে পারে না। এই কদিনে কি পরিবর্তন তোমার! আমার বিয়েতে শাক বাজেনি, উলুধ্বনি দেওয়া হয়নি, তোমার গলায় বরমাল্য পরানো হয়নি, তাই বলে আমরা কি স্বামী স্ত্রী নই? তুমি তো জানো আমি মনে মনে তোমাকে আমার স্বামী রূপে বরণ করেছি। না, যে হাত ধরে তোমাকে ভীষ্ম রথে তুলেছে সে হাত আমি আর ধরবো না। রাজা, সে অপরাধকে আমার না তোমাদের? ভারতের রাজন্য বর্গ স্থানুর মতো দাঁড়িয়ে রইল, আর ভীষ্ম আমাকে বীরের অর্চনা দিয়ে হরণ করে নিয়ে গেল। কেন কেন তুমি পারলে না তোমার বাঘ দত্ত স্ত্রীকে ছিনিয়ে নিতে? না না, আমি কোনো কথা শুনতে চাই না। যেই মুহূর্তে ওই ভীষ্ম তোমাকে অপহরণ করে নিয়ে গেছে, বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো রাজা, নিষ্পাপ ফুলের মতো ভীষ্মদেব যেই মুহূর্তে শুনেছে আমি তোমার বাঘ দত্ত স্ত্রী, সেই মুহূর্তে তিনি আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে এসে তুমি ভুল করেছ অম্বা, তুমি সেই ভীষ্মদেবের কাছে যাও। রাজা, যেই মুহূর্তে ভীষ্ম তোমাকে স্পর্শ করেছে সেই মুহূর্তেই তুমি ভ্রষ্টা, তুমি কলঙ্কিনী, তুমি উচ্ছিষ্টা। আমি তার উচ্ছিষ্টা, তুমি ঝড় উঠছে না, হচ্ছে বৃষ্টি হচ্ছে না, পৃথিবীটা তুমি শোন, হরে খেয়ে তস্কর, হরে পুরুষ সত্যহীন ঠিক তোর বড় বীর্যের, ঠিক তোর ক্ষত্র রক্তের, ঠিক তোর নরকের কৃমি, তোর নামে পুরো পুরো করি সদা রক্ষী তাহলে তোর নিয়ে যাও এই তোমাদের। শোন শরীরে দুরাচার, অম্বরে সাজালি তুই রাক্ষসী দানবী, রক্ত চাই ক্ষুদিত নারী রাস্তা ভোজ, লাখ লাখ জিহ্বা মিলানো রক্ত চাই, বিষ কন্যা যদি আমি বর্ষণে করিব বিষ ধারায় এক কথায় বাকরুদ্ধ, ভীষণ সুন্দর। দিদি, বহু বছর ধরে যাত্রাপালার সাথে যুক্ত রয়েছো, অভিনয় করছো, কত বছর হয়ে গেল গো? কত বছর বলতে তো সেই হিসেব করে বলা যাবে না। আমি আর এই পদ বোধহয় 45 ক্রস করেছে। আমি ঠিক 7 বছর বয়স থেকেই মঞ্চে অভিনয় করছি।
আমার নাটকে আসা আমার মায়ের হাত ধরে। আচ্ছা। আমার মা মমতা সিংহ রায় এই রাজ্যের অভিনেত্রী, সবাই চেনে। সেই তখন থেকে ছোটবেলায় আমি ছোট্ট বাচ্চা, যেটা তোমার ছোট বাচ্চাদের অভিনয় করেছি। যাত্রায় যেটাকে বলে একানো, একানো একটা চরিত্র আছে, সেটা যারা বাচ্চাদের অভিনয় করে ওদেরকে একানো বলে। যেমন বিবেক আছে যাত্রায়, সেরকম একানোর অভিনয় করেছি। ছোট ছোট গীতিনাট্যে অভিনয় করেছি, যেমন তুষারমালা, তোমার হিংসুটে দত্ত, তারপর ঠাকুরমার ঝুলি, এরকম ছোট ছোট অনেকগুলি নাটকে ছোট অভিনয় করেছি। এরপর তো নাটক সমানে চলছে, বাহ, যাত্রাও চলছে একই হারে। তোমার নাটক, তোমার যাত্রা, তার যাত্রাপথ আরও সুগম হোক সেই প্রার্থনা আমাদের রইল আমাদের ডিডি দিদির মঞ্চে। ভীষণ ভালো লাগলো দিদি। এবারে পরবর্তী যে রাউন্ড সেটিতে যাব, যার নাম কোমল গান্ধার। নামটি শুনেই বুঝতে পারছো এটি একটি গানের রাউন্ড। এখানে ভিজুয়ালে দেখানো হবে, তোমাদের অডিও শোনানো হবে, তোমরা সেটি শুনে তোমরা বলবে সেটি কোন গান, কোন সিনেমার বা যেটিই হোক, তোমাদের দেখে সেটি বুঝতে হবে। বাজার প্রেস করে কিন্তু তোমাদের আনসার দিতে হবে, যে আগে প্রেস করবে সেই বলতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে শুরু করি আমাদের প্রথম ভিজুয়াল, তোমরা দেখে নাও। গোপাদি, গোপাদি বলো, গোপাদি। আমার সারাটা দিন কোথায় দেখা মেঘলা আকাশ, বৃষ্টি, তোমাকে দিলাম। হ্যাঁ, বৃষ্টির গান, একদম অ্যাবসলিউটলি রাইট। দারুণ দারুণ দিদি। এরপরে আমরা যাব আরেকটি সেরকম ভিজুয়ালে, আমরা দেখব একটা ছবি, সেটা দেখে আমরা আবার তার উপর বেস করে কোনো একটা গান। কাকলিদি বলো। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। দারুণ দারুণ। বাহ, দারুণ, খুব সুন্দর। গোপাদি, কাকলিদি দুজনে পরপর বললো। এবারে আমরা যাব একটা অডিও, অডিও আমরা শুনবো, তোমরা শোনো এটা কার কার ভয়েস শোনা যাচ্ছে, তোমরা সেটা আইডেন্টিফাই করো। मेरे बाबा मेरे बाबा मेरे बाबा मेरे बाबा मेरे बाबा সুপ্রীতি দি। এটা হচ্ছে মেরি বাবা মেরে বাবা, মারিচ সংবাদ, অরুণ মুখোপাধ্যায়ের ডিরেকশন এবং লেখা হ্যাঁ, নাটকটা। এটা বিপ্লব কেতন। কেতন চক্রবর্তী গানটা গিয়েছিলেন। একদম সঠিক। দিদির জন্য একটা হাততালি হয়ে যায়। এবারে আরেকটি গান তোমাদের শোনানো হবে, যেটার অন্তরটা তোমাদের শোনানো হবে, যেটার মুখরাটা তোমাদের গাইতে হবে। ঠিক আছে, খুব কমন গান, সবাই জানো। চলো শুনি। তুমি যে বাজাও কাকলিদি, কাকলিদি, বাঁশরি কাকলিদি বলো কোন গানটা। আমি সুদূরে রূপিয়াসি, আমি আমি চঞ্চল হে, আমি সুদূরে রূপিয়াসি। আহা, মধু মধু, খুব ভালো, দারুণ দারুণ। তো এর সাথেই আমাদের এই কোমল গান্ধার রাউন্ডটি শেষ হলো। আমরা দেখে নেব কে কত স্কোর করেছে। এগিয়ে রয়েছেন আমাদের কাকলিদি এই রাউন্ডে 20 পয়েন্টস, আর তার সাথে সুপ্রীতি দি এবং গোপাদি দুজনেই সমান 10 পয়েন্টস করে রয়েছে। হাততালি, তোমারও হয়ে যাবে, নেক্সট এগিয়ে যাবে এরপরে। আমাদের পরবর্তী রাউন্ডে আমরা যাব, কিন্তু এর আগে কাকলিদি তোমার কাছে একটু যাই, তোমার কাছ থেকে একটু অভিনয়ের অংশ যে দেখতে বলো লোভ হচ্ছে। আমি সামনে গিয়ে কোনো অভিনয় করছি না। আচ্ছা। আমি একটি শ্রুতি নাটকের একটু ছোট্ট অংশ ঠিক পাঠ আছে। করছি। চন্দন সেনের নাটক হ্যাঁ। বারুদ বালিকা। সেটাতে ছেলেটি এবং মেয়েটি একসময় গ্রামে
রাজনীতি করতো একসাথে। তো মেয়েটি ধর্ষিতা হওয়ার পরে আচ্ছা। ছেলেটি তাকে ছেড়ে চলে যায় এবং এখন বর্তমানে সে বড় মন্ত্রী, তার কাছে হঠাৎ করে মেয়েটি দেখা করতে এসেছে। চলি এবার, 5 মিনিটের বেশি হয়ে গেল তনুদা। হ্যাঁ, বারবার সময়ের কথা বলছি কারণ ওটা তোমার কাছে এখন ভীষণ মূল্যবান। মন্ত্রী মশাই, আগের মতো ইচ্ছামতির পারে দাঁড়িয়ে গলা খুলে আজ আবৃত্তি করতে পারবেন? ছাদের রেলিংয়ের ওপরে আগের মতো পা দুলিয়ে গান গাইতে পারবেন? পারবেন সময়কে বুড়ো আঙ্গুল দেখাতে? পারবেন না, আমি জানি আপনি পারবেন না। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক মন্ত্রীমশাই। ডাক্তার কাকার যে ছেলেটি রুপলপুর গায়ে বিদ্রোহ, প্রতিবাদ আর তারুণ্যের জয়ধ্বজা উড়িয়ে স্বপ্নে পাওয়া জাদুকরের মতো আমার মতো হাজার মানুষকে মাতাল করে রেখেছিল, সে একদিন সবার অলক্ষ্যে নিঃশব্দে পিতৃভক্ত রামচন্দ্র হয়ে মেদিনীপুরে বাবার কাছে ফিরে যায়। কেউ জানে না, কেউ বোঝেনি কেন সে ফিরে গেল, কিন্তু আমি তো জানি কেন সে ফিরে গেল অন্য মাটিতে। না না না, যা জানি ভুল জানি না, আমি ঠিক জানি। তুমি যা বোঝাচ্ছ আমাকে সেটাই চতুর মিথ্যে, নির্জলা মিথ্যে। কি বলছো? মিথ্যে নয়? তাহলে তোমার গলা কাঁপছে কেন? হ্যাঁ, মোটেই কাঁপছে না। এই যে 51 বছর বয়সে তন্ময় রায়ের ভয় পাওয়ার কিছু নেই বলছো, আমি বলি তাহলে নেই। বিরোধী দলের গুন্ডাদের হাতে আমি ধর্ষিতা হওয়ার ঠিক 16 দিন বাদে তুমি রুপলপুর ছেড়ে চলে যাও। যাওয়ার 7 দিন আগে আমাদের ছাদে কে বলেছিল ধর্ষিতা মেয়ের জীবন এই আধুনিক যুগে কখনো ব্যর্থ হতে পারে না? দোলন, কে বলেছিল? কে বলেছিল দোলন তুমি সন্ত্রাসের শিকার? তোমায় নিয়ে যারা পাশবিকতা করেছে তারাই ধর্ষিত, তাদের বিবেক, মনুষ্যত্ব, চেতনাবোধ সব ধর্ষিত। তুমি শারীরিকভাবে আক্রান্ত কিন্তু পুণ্যবতী। আর তুমি শুধু এটুকুই বলনি, শুধু লোক দেখানো শ্রুতি সুন্দর কথা আর কথার ইট গেথে আমার শোক যন্ত্রণাকে আড়াল এনে দাওনি। তুমি বলেছিলে আমার সব ভার নেবে, কিন্তু তুমি তো এতটা এগোতে পারোনি। এই হতভাগা দেশে আমরা যতই প্রগতির কথা বলি না কেন, যত আদর্শবাদের দোহাই পারি না কেন, ভেতরে ভেতরে আমরা মধ্যবিত্ত সুবিধাবাদ আর সূচিবায়গ্রস্ততায় পঙ্গু। ইয়েস, উই আর ফ্রেজাইল। এই দেশে দোলনদের দীর্ঘশ্বাস আছে, কান্না আছে, সহানুভূতি আছে, আবার দোলনদের জন্য আত্মহননের অনেক রাস্তাও খোলা আছে। আমি বিয়ে করতে পারতাম, হ্যাঁ, তোমার পরে আরো 2-1 এমন সব দারুণ সুন্দর কথার মালা নিয়ে এসেছিল। আমি আত্মহত্যা করিনি, একটা রহস্যময় ঘেন্না আর অস্ফুট যন্ত্রণায় বিয়েও করতে পারলাম না। ভাবলাম সব স্বপ্নের মানুষগুলোই বোধহয় তুমি। ভালো ভালো কথা বলো, তারপর এড়িয়ে যাও, পালিয়ে যাও না, প্রয়োজনে স্থান ত্যাগ করো। চলি তনুদা, বাকি সবাইকে চলে যেতে বলো না, আমি চলি। বাহ, কি বলবো দিদি, মানে তোমার পরিবেশনা বিষয়টা তো একেবারেই আলাদা, সবসময় অনবদ্য, কিন্তু তারপরে যে বিষয়টা তুমি তুলে ধরেছো সেটা কিন্তু মানে বর্তমান সময়ে ভীষণভাবে মানে প্রাসঙ্গিক একটি বিষয়। মানে তোমার এই যে তুমি এটা মানে পছন্দ করেছো আজকে এখানে তুলে ধরবার জন্য, সত্যি অসাধারণ। আরেকটা হাততালি হয়ে যাক আমাদের কাকলিদির জন্য, ভীষণ সুন্দর। আমরা তাহলে পরবর্তী রাউন্ডে যাই। পরবর্তী রাউন্ড যেটি আমি বলছিলাম যে প্রতিবারই একটা গানের সুরে সুরে সেটি বলি, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না, কিন্তু বুঝবো আমরা সবাই। এবারের খেলাটা কিন্তু সেভাবে বুঝে বুঝেই করতে হবে, তোমাদের জন্য ভীষণ মজার, কারণ অভিনয় করে দেখানোর খেলা। ঠিক আছে, তাহলে শুরু করি আমাদের পরবর্তী রাউন্ড। থার্ড রাউন্ডের যে উপকরণগুলো রয়েছে সেটি কিন্তু অলরেডি আমার হাতের মধ্যে এসে পড়েছে। চলে এসো গোপাদি আর কাকলিদি, তোমরা চলে এসো। তোমাদের অভিনয়ের জাদুতে তো আমরা প্রত্যেকে প্রতিবার মুগ্ধ হই। এবার দেখি একজন আরেকজনকে কিভাবে বোঝাতে পারে। না, তুমি নাও কাকলি। হ্যাঁ, এটা আমাকে দেখিও, গোপাদিকে না কেন তো দেখেছো তো। একটা চটপটা মজাদার খাবার, বোঝাও কিভাবে বোঝাবে। খুব চটপটা মজাদার খাবার কিন্তু।
ফুচকা। যেমন অভিনয় তেমন সাথে সাথে উত্তর। দারুণ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এবার যাচ্ছি গোপাদির কাছে। আচ্ছা, এটা একটা জীবিকা, এটাও সহজ। দাও, এটা আমাকে দিয়ে দাও। এটা একটা জীবিকা, বোঝাতে হবে কি জীবিকা। বারে বারে কোমর বুঝে দুটো লেটার বোঝাচ্ছে। তুমিও কথা বলতে পারবে তো? আচ্ছা ঠিক আছে। মাছ ধরা। তুমি জীবিকাটা বলো। কোন? জেলে। জেলে জেলে, অ্যাবসলিউটলি রাইট। দুজনেই মানে অভিনয় জগতে যে সত্যি পারদর্শী একেবারে প্রমাণ করে দিলে। থ্যাংক ইউ। তোমরা চলে যাও তোমাদের পোডিয়ামে। ডেকে নেব এবারে তোমাদের দুজনকে, সুপ্রীতি দি এবং সুমিতা দি। চলে এসো, দেখি তোমাদের জন্য কি রয়েছে। না, তুমি এদিকে এসো না, তুমি তো দেখে বললে হবে না তো। দেখো উকি ঝুঁকি করছে। আচ্ছা, একজন এমন ব্যক্তিত্ব অভিনয় জগতের, বাংলা সিনেমাতেই আমরা বলবো যে ভীষণ বড় মাপের ব্যক্তিত্ব। বুঝিয়ে দিলাম, দেখো কিভাবে। রাইট, অ্যাবসলিউটলি রাইট, উত্তম কুমার। যাই হোক, হয়ে গেছে। এবার তোমার পালা। না দিদি, এবার তোমার পালা। দেখো কি লেখা রয়েছে। সর্বনাশ, সহজ কিনা বলো। সুস্বাদু খাবার, সুস্বাদু খাবার, সবার প্রিয়। ছোট দেখাচ্ছে, প্রচুর গন্ধ। বলো না কি সে, এই সে কাকলে দিয়ে হাত তুলছে। Yes, right. শীতল ভর্তা। শীতল ভর্তা। হাততালি হাততালি হয়ে যাক দুজনের দারুণ অভিনয়, একদম ভীষণ সুন্দর। এই রাউন্ডের শেষে সকলের স্কোর সমান, প্রত্যেকে পেয়েছে 10 পয়েন্টস করে। হাততালি হয়ে যাক সকলের জন্য। সবাই ভীষণ ভীষণ সুন্দর করে অভিনয় করেছে এবং উত্তরও দিয়েছো তোমরা খুব সুন্দর করে। আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে, কিন্তু এর আগে যে রয়েছেন আমাদের গোপা সেনগুপ্তা, আমরা গোপাদির কাছ থেকে অভিনয় কিন্তু এবার একটু দেখে নেব। গোপাদি, কি দেখাচ্ছ আমাদের? একটা নাটকের কথা খুব মনে পড়ে। অনেক নাটকের মধ্যে একটা নাটক খুব আমাকে ভাবায়, যেটা করেছিলাম, নাথবতী অনাথবধ। বাহ, হ্যাঁ, সেটা একক নাটক। আমি আমার মতো করে একবার প্রেজেন্ট করেছিলাম, সে অনেকদিন আগের কথা। ওইটারই একটু টুকরো অংশ দেখিয়ে দিই। একদম, চলো। দ্রুত সভায় পাণ্ডবরা একের পর এক পণ হেরে যাচ্ছে, আর সবকিছু হেরে যাচ্ছে তারা শকুনির সাথে খেলায়। তারই একটা অংশ, দ্রুত সভায় খেলা চলছে। এবার ভালো 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 ভালো, এবার কি পণ রাখবে? যুধিষ্ঠির বললেন, আমি নিজে। আবার খেলা হোক। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, সবার মুখ কেমন লোভে লোভে চকচক করে উঠলো। তারা বলে উঠলো, আর কি পণ রাখবে, সব তো হেরে গেছে। তখন শকুনি বলল, সেসব জ্ঞানীজন গুণীজনদের সামনে বললেন, বাবু মশাইরা, কেন যুধিষ্ঠির, তোমার প্রিয়া পাঞ্চালী তো এখনো বিজিত হননি, তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো। তখন যুধিষ্ঠির বললেন, যিনি কৃষানন, যিনি খর্বানন, সেই অতীব সুন্দরী প্রিয়ংবদা পাঞ্চালীকে তিনি পণ রাখলেন। যুধিষ্ঠির বললেন এই কথা। ধর্মপুত্র যুধিষ্ঠির
আর কিচ্ছু বিচার করলেন না, তিনি পণ রাখলেন। পঞ্চপাণ্ডব প্রিয়া পাঞ্চালীকে পণ রাখলেন। কি অভাগিনী মেয়ে বলুন তো পাঞ্চালী মশাইরা, কি অভাগিনী মেয়ে। সেই সবার শেষের কথাই ভাবুন। আর আজ এই সবার শেষের কথা দান পড়েছে, শকুনি জিতেছে। কি নির্দয় উল্লাস সবাই। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, সবার মুখ কেমন লোভে চকচক করে উঠছে। আর ওই যে পঞ্চপাণ্ডব, বিজিত পঞ্চপাণ্ডব কেমন নিশ্চুপ বসে আছে। আর এই যে গুণীজন, এই যে জ্ঞানীজন, গুণীজনেরা, তারাও কেমন বাক্যহারা। মশাইরা, পৃথিবীতে এমন একটা কাল আসে মশাইরা, যখন এই সমস্ত জ্ঞানীজন, গুণীজনেরা চুপ করে থাকেন, আর যে অত্যাচারিত হয় সে হয়েই যায়। কি বলবো দিদি, বলার কোনো ভাষা নেই। এত সুন্দর পরিবেশনা, কি বলো কাকলিদি, কি বলবে? অপূর্ব লাগলো, কেননা আর বিষয়টিও বিশেষ করে সর্বকালীন একটি বিষয়। একদম। আজকে আমরা যে যুগে বাঁচছি সেখানে এসেও কিন্তু মেয়েদের একই অবস্থা, একইভাবে বাঁচছি আমরা। আসলে কি দেখো শাওলি, বলছি কি যে অনেক ছোটবেলা থেকে নাটকের সাথে জড়িত, বাড়িতে সেই পরিবেশ ছিল। ক্লাস 3-তে যখন পড়ি তখন আমার মনে পড়ে যে মহারাজ নন্দকুমার বাবার সঙ্গে গিয়ে অফিস কম্পিটিশন, তখন তো ভীষণ রমরমা ছিল, করেছিলাম। কিন্তু এই একটা নাটক, একক অভিনয়, 1.5 ঘন্টা আমি একা মঞ্চে, একটা গানের দল ছিল। এখন ভাবলে অবাক লাগে, এখন তো মনে রাখতে পারি না স্ক্রিপ্ট মুখস্থ করা। কিন্তু এত আনন্দ, সেই একবার দ্রৌপদীর অভিনয় করছি, আবার সেই শকুনির অভিনয় করছি, আবার পাল্টে আবার কৃষ্ণের অভিনয়। খুব টাফ ছিল আমার পক্ষে, কিন্তু সেই সময়টা টাফ মনে হয়নি। এখন হয়তো এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে কিভাবে করলাম, কিন্তু তখন তো করেছো। সত্যি দিদি, এখনো তুমি ঠিক একইভাবে করে যাচ্ছ, আমরা দেখছি প্রতিনিয়ত। ভীষণ ভালো লেগেছে দিদি। যাই হোক, দিদির এই অনবদ্য পরিবেশনার পর আমরা একটু পরিবেশটা একটু থমথমে হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই বিষয়টা আমাদের সকলকে একটু ভাবায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী এবং সর্বশেষ রাউন্ডে, যে রাউন্ডের নাম হচ্ছে চোখের বালি। আমরা চোখের বালি নিয়ে তোমাদের একটু বলে রাখি যে এটাও অডিও ভিজুয়ালি। প্রথমেই তোমাদের ভিজুয়ালি দেখানো হবে, তোমরা আইডেন্টিফাই করবে এটা কার ছবি, ঠিক আছে? দুটো ঠিক সেভাবে অডিও শোনানো হবে, ভয়েস তোমাদের শোনানো হবে, এটা কার ভয়েস তোমাদের আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম ভিজুয়াল যেটি, সেটি আমরা দেখে নিই। কোন সিনেমার পোস্টার এটা? সিনেমা বলো কাকলিদি, বলো। পথের পাঁচালী। পথের পাঁচালী, একদম রাইট। এবারে একটা অডিও ক্লিপ দেখানো শোনানো হবে তোমাদের, এবং সেই সাথে তোমাদের আইডেন্টিফাই করতে হবে সেটা কার ভয়েস। Almost born and brought up in costume boxes and green rooms, so I've been suffering quite a lot in my education, in my studies, traveling from one place to another. রতন থিয়া। একদম সঠিক, একদম সঠিক সত্যি দিদি। তোমারটা একটু পরে হয়ে যাচ্ছে। একদম সঠিক উত্তর দিয়েছেন আমাদের সুপ্রীতি দি। এরপর আমরা যাব আরেকটা অডিও। আমরা আরেকটা অডিও ক্লু দিচ্ছি তোমাদের। সকালবেলা আমাকে মানে পরের দিন দেখলাম সেদিন বৃষ্টি পড়ছে, একাডেমিতে শো হচ্ছিল, সে বৃষ্টির মধ্যে ওরা এসেছিলেন। কে ওদের বলেছিল যে নাটকটা দেখে এসো, সেটা হচ্ছে কালী ব্যানার্জি বলেছিল। মনোজ মিত্র। ওই তো কাকলিদি তো রেডি, কাকলিদি মনোজ মিত্র বলেছে, একদম সঠিক। কাকলিদি পয়েন্টস পেয়ে গেল, মনোজ মিত্রের ভয়েস এটা। নেক্সট আমরা যাব আরেকটা অডিও ভিজুয়াল। সুপ্রীতি দি। সাবিত্রী, কানাইলালের মিসেস। কানাইলালের মিসেস সাবিত্রী। ইমা ডাকি আমরা, সাবিত্রী। একদম সঠিক। সুপ্রীতি দি নাম্বার পেয়ে গেল এটাতে।
একদম সঠিক উত্তর। সেই সাথেই শেষ হলো আমাদের এই রাউন্ডটি। কে উইনার হয়েছে তোমরা কেউ গেস করতে পারছো? একদম পাচ্ছি, একদম পরিষ্কার হয়ে গেছে একদম ব্যাপারটা। পরিষ্কার হয়ে গেছে। উইনার হচ্ছেন আমাদের সুপ্রীতি ঘোষ। কি হাসি দেখো, একেবারে পুরো মন খুলে প্রাণ খুলে হাসি না। এই জেতাটা একটা অন্যরকম জেতা। বেশ ভালো লাগছে সমস্ত সবাই। ভয়ের অবসান হ্যাঁ। কাটিয়ে উইনার হয়ে গেলেন ভালো আমাদের লাগছে। সুপ্রীতি দি। যারা রয়েছেন পার্টিসিপেন্ট প্রত্যেকের জন্য ডিডি ত্রিপুরার পক্ষ থেকে এই উপহার। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে থাকছে তোমাদের জন্য একটি মাগ। এর সাথে রয়েছে প্রত্যেকের জন্য ৩,০০০ টাকা করে একটি সম্মানী। তার সাথে আমাদের উইনার সুপ্রীতি ঘোষের জন্য আজকে এই উপহার। সেই সাথে অবশ্যই থাকছে স্যাশ। স্যাশ দিদি তোমার জন্য ওই হাতটা দেবে। পারবে কি? হ্যাঁ, পারবে তো হবেই অবশ্যই, উইনার বলে কথা। সেই সাথে শেষ হলো আমাদের আজকের এপিসোডটি। আবারও দেখা হবে আগামী শনিবার ঠিক রাত ৮টায়। দেখতে ভুলবেন না যেন ডিডি দিদি। সাহসী জানায় স্বপ্নেই উড়ান।